2026-এ কুকু এফএম বা কুকু টিভি থেকে টাকা রিফান্ড করার প্রসেসটি পুরো চেঞ্জ হয়ে গেছে। যদি আপনারও কুকু এফএম বা কুকু টিভি অটোপের মাধ্যমে টাকা কেটে নেয়, তো আপনি কিভাবে আপনার টাকাটি রিফান্ড করবেন? যদি আপনি আপনার অটোপের টাকাটি রিফান্ড করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমার কুকু এফএম কোম্পানি অটোমেটিক টাকা ডেবিট করে নিয়েছিল 499 টাকা। এখানে অটোপের মাধ্যমে টাকাটি কেটেছিল, তারপর আমার ওই টাকাটি রিফান্ড করে দিয়েছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম কুকু এফএম 499 টাকা এখানে ক্রেডিট হয়ে গেছে। তো আপনি টাকাটি ফেরত নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে কুকু এফএম, কুকু টিভি বা ওয়াও টিভি অ্যাপ্লিকেশন, যে কোনো একটা অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করে নেবেন। এবার এখানে আপনাকে হোম দেখাবে, ফর ইউ দেখাবে, এক্সপ্লোর দেখাবে, মাই স্পাইস দেখাবে। তো আপনি কি করবেন, এখানে মাই স্পাইসে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশনটি অ্যাক্টিভ আছে। কুকু এফএম 2026-এ নতুন একটা প্রোগ্রামও লঞ্চ করেছে, রেফার ফ্রেন্ড আর্ন। মানে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেন, তো 50 টাকা আপনি আর্ন করতে পারবেন, বোনাস পেতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস এর আইকন আছে, তো আপনি কি করবেন, এখানে সেটিংসে ক্লিক করবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেইলস দেখাবে, অ্যাকাউন্ট দেখাবে, প্লেয়ার অডিও দেখাবে, এখানে সাবস্ক্রিপশন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশনটি অ্যাক্টিভ আছে। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি টাকাটি রিফান্ড পান, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনি ইয়েস লিখবেন। তো আপনি কি করবেন, আপনার টাকাটি রিফান্ড করার জন্য এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার প্রাইমটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা দেখাবে, কতদিনের জন্য অ্যাক্টিভ আছে ওটাও আপনাকে এখানে দেখাবে। এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্টের অপশন আছে। নিচে এখানে ইমেল আইডিও দিয়েছে, support@kukuFM.com। যদি আপনার টাকাটি রিফান্ড না আসে, তাহলে আপনি এই মেলে মেল করতে পারেন। তো এখন বর্তমান আপনি টাকাটি রিফান্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিড হেল্প, চ্যাট উইথ আস আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কুকু এফএম এর তরফ থেকে মেসেজ চলে আসবে। এখানে দেখছেন হাই দেয়ার, ওয়েলকাম টু কুকু এফএম কাস্টমার সার্ভিস। তারপর এখানে বলছে প্লিজ সিলেক্ট এ প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ টু দা প্রসেস। মানে আপনি কোন ভাষায় কথা বলবেন ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। এখানে ইংলিশ আছে, হিন্দি আছে, আপনি যে ভাষায় কথা বলতে পারবেন ওই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন, মানে আপনি এখান থেকে আপনার সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন রিফান্ড বিলিং ইস্যু, তো আপনি টাকাটি রিফান্ড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এবার এখানে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ রিফান্ড চার্জ আফটার অটোপে ক্যান্সেলেশন, মানে আপনার যদি অটোপের মাধ্যমে টাকা কেটে নেয় 3 মাসের জন্য, এবার আপনি 1 মাস চালালেন, তারপর আপনি আপনার অটোপেটি ক্যান্সেল করে দিলেন। তো ক্যান্সেল করার পর আপনার যে টাকাটি বেঁচে যাবে ওই টাকাটি আপনি রিফান্ড করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে সেকেন্ড অপশনটি চুজ করতে হবে। আর আপনার যদি যেদিন টাকা কেটেছে ওই দিন যদি আপনি চ্যাটিং করেন, পুরো অ্যামাউন্টেই রিফান্ড পেয়ে যাবেন। তো পুরো অ্যামাউন্ট রিফান্ড করার জন্য এখানে ফার্স্ট অপশন যে আছে রিকোয়েস্ট এ রিফান্ড, তো আপনি এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে যদি এরকম মেসেজ আসে, উই আর রিফান্ড ইওর মোস্ট রিসেন্ট পেমেন্ট, দ্য মানি উইল বি ক্রেডিট back to your original payment source within 3 to 5 working days. We have also stop your auto pay to the payment further billings। তো এখানে বলছে আপনার টাকাটি রিফান্ড পেয়ে যাবেন আপনার যেখান থেকে টাকাটি ডেবিট হয়েছে। যদি আপনার গুগল পে, ফোন পে বা পেটিএম যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনার টাকা কেটেছে, ওই অ্যাপ্লিকেশনেই আপনার টাকাটি রিফান্ড হয়ে যাবে। 3 থেকে 5 দিন আপনার লাগতে পারে, কিন্তু 3 থেকে 5 দিন সময় লাগে না। যেদিনকে আপনার টাকাটি ডেবিট হবে ওই দিনই আপনার টাকা রিফান্ড চলে আসে। এখানে আপনি টাইমটি নোটিস করুন, এখানে 10টা 3-এ আমার টাকাটি কেটেছিল। এবার আমার যে টাকাটি রিফান্ড এসেছে 10টা 3-এ, ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এবং আরও একটা আপনাকে কাজ করতে হবে, আপনার যে অ্যাপ্লিকেশন থেকে অটোপের মাধ্যমে টাকাটি ডেবিট করেছে ওই অ্যাপ্লিকেশন গিয়ে আপনাকে অটোপেটি ডিলিট করতে হবে। যদি আপনি অটোপেটি ডিলিট না করেন, তাহলে আপনার আবার অটোমেটিক টাকা কেটে নিতে পারে। তো আপনি প্রথমে আপনার যে অ্যাপ্লিকেশন থেকে টাকাটি ডেবিট করেছে ওই অ্যাপ্লিকেশন ওপেন করে ওখান থেকে আপনার অটোপেটি ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন থেকে অটোপের মাধ্যমে টাকা কেটেছে আপনি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যেমন আমার ফোনপে অ্যাপ্লিকেশন থেকে অটোমেটিক টাকা কেটেছে, তো আমি এখানে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশনের হোম পেজ চলে আসবে, এখানে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, তাই জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো
তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্টের অপশন আছে, তো আপনি এটা ক্লিক করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন অটোপের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটোপে লেখা আছে, এখানে অনগোয়িং আছে, অ্যাচিভ আছে। এবার অনগোয়িং এ আপনার যতগুলো অটোপে সেট আপ করা থাকবে, যে কোনো অ্যাপ্লিকেশনের অটোপে সেট আপ থাকলে আপনাকে এখানে সবগুলো অ্যাপ্লিকেশনের নাম দেখাবে। যেমন আমার এখানে বাজাজ ফাইন্যান্সের অটোপে সেট আপ আছে। এবার আমার যে কুকু এফএম থেকে টাকাটি অটোমেটিক কেটেছিল, ওর অটোপেটি বন্ধ করে দিয়েছি। কিভাবে আমি বন্ধ করেছি ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, এই চ্যানেলে আপলোড আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার অটোপেটি ডিলিট করতে পারবেন। তো আমি যে অটোপেটি ডিলিট করে দিয়েছি ওটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি যতগুলো অটোপে ডিলিট করেছেন ওটা দেখার জন্য এখানে অ্যাচিভে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কুকু এফএম, মানে আমার কুকু এফএম থেকে যে টাকাটি কেটেছিল অটোপে আমি ক্যান্সেল করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন অটোপে ক্যান্সেল। এবার আপনার কত টাকা কেটেছে, কখন কেটেছে ওগুলো দেখার জন্য আপনি এখানে ত্রিকোণে ক্লিক করে আপনি আপনার পুরো ডিটেলসটি দেখতে পারেন। তো আপনি ওই ভিডিওটি দেখে অবশ্যই আপনি আপনার ফোনে ফোনপে, গুগল পে, পেটিএম সবগুলোর আপনার অটোপেকে কিভাবে আপনি ডিলিট করবেন ভিডিও বানানো আছে। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যদি ফোনপেতে অটোপে সেট আপ আছে বা গুগল পেতে অটোপে সেট আপ আছে বা আপনার পেটিএম অ্যাপ্লিকেশনে অটোপে সেট আপ আছে, তো আপনি ওখান থেকে ওইগুলো ভিডিও দেখে আপনার অটোপেটি ডিলিট করতে পারবেন। এবার আমার যে 10টা 3-এ টাকাটি ক্রিয়েট হয়েছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো ওটা দেখার জন্য যদি আপনার ফোনপে থেকে অটোমেটিক টাকা কেটে নেয় তাহলে আপনি ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করে এখানে হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে সার্চ বারে আপনি কুকু এফএম লিখে সার্চ করবেন। যদি আপনার রিসেন্ট টাকাটি কেটেছে তাহলে আপনাকে এখানে উপরে দেখাবে। আর ফ্রেন্ডস, আপনি চেষ্টা করবেন আপনার জবে টাকাটি ডেবিট করবে ওই দিনই আপনি চ্যাটিং করার চেষ্টা করবেন। যদি আপনি 2 দিন 3 দিন লেট করেন তাহলে আপনি টাকাটি রিফান্ড পাবেন না, 1 মাসের টাকাটি আপনার কেটে নেবে। তারপর আপনি মেল করে আপনি অটোপে ক্যান্সেল করে দেওয়ার পর মেল টেল করে বাকি টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কুকু এফএম ডেবিট ফ্রম 499 টাকা অটোপের মাধ্যমে আমার ডেবিট করেছিল। এগুলোকে আমি কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। যদি আমি এগুলোকে শো করাই তো আমার ইউটিউব থেকে ভিডিওটি রিমুভ করে দেবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম কুকু এফএম 499 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট টু, মানে আমার ওই টাকাটি এখানে রিফান্ড করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10টা 3, আমি মেসেজ করেছিলাম কখন 10টা 3-এই মেসেজ করেছিলাম, আমার রিফান্ডও 10টা 3-এ করে দিয়েছে। তো এইভাবে আপনি খুবই সহজে যদি আপনার কুকু এফএম, কুকু টিভি বা ওয়াও টিভি অ্যাপ্লিকেশন অটোমেটিক টাকা কেটে নেয়, তো আপনি খুবই সহজে 2026-এ নতুন নিয়মে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। আর ফ্রেন্ড, যদি আপনার টাকাটি রিফান্ড আসে তো অবশ্যই আপনারা কমেন্টে ইয়েস লিখে যাবেন। যদি আপনার টাকা রিফান্ড না আসে তবুও আপনি মেসেজ করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কি অসুবিধাটি। আমি চেষ্টা করব আপনারা কিভাবে টাকাটি রিফান্ড আনতে পারবেন। আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।